উপহার নয়, ভালোবাসা ও মানবিকতার বার্তা নিয়েই নীলাজ্যোতি সেবাশ্রমে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। অনাথ ও অসহায় শিশুদের সঙ্গে সময় কাটান তিনি, তাদের খোঁজ খবর নেন, কথা বলেন এবং ভবিষ্যতে সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। এদিন মাধ্যমিক পরীক্ষায় 87% নম্বর পেয়ে কৃতিত্ব অর্জনকারী ছাত্র আকাশ দেবনাথকে একটি মোবাইল ফোন উপহার দেন মন্ত্রী। পাশাপাশি আরও 4 জন উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও অ্যালার্ম ক্লক তুলে দেন তিনি। শিশুদের জন্য রাজ্যের কুইন আনারস ও রসালো আমও উপহার দেন মন্ত্রী। ফল পেয়ে আনন্দে ভরে ওঠে সেবাশ্রমের পরিবেশ। এ সময় মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই শিশুরাই আগামী দিনের সম্পদ। তাদের শিক্ষা, বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে রাজ্য সরকার সর্বদা পাশে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রমের কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষিকা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিরা। অনাথ আশ্রম, এটা নামটা হলো নীলাজ্যোতি সেবাশ্রম। রামচন্দ্র দেবনাথ বলে এক ভদ্রলোক, রমেশচন্দ্র দেবনাথ বলে এক ভদ্রলোক এই জায়গাটা দান করেছেন। একখানির মতো জায়গা, বর্তমানে 18 গন্ডা আছে। এখানে একটা অনাথ আশ্রম, সেবাশ্রম। আমরা অনাথ বলি না, অনাথদের পাশে মানুষ আছে, আমাদের সরকার আছে, আমি নিজে আছি, আমাদের মুখ্যমন্ত্রী আছে। সুতরাং আমি যখন খবর পেলাম এই সেবাশ্রমের একটি ছেলে 86% মার্কস পেয়েছে মাধ্যমিক পরীক্ষায়, তখন আমি ভাবলাম তো অনেকে সুবিধা থাকার সত্ত্বেও ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু একটা সেবাশ্রমে থেকে, একটা অনাথ আশ্রমে থেকে যেভাবে সে রেজাল্ট করেছে তাকে অন্তত তাকে ধন্যবাদ জানানো উচিত, তার পাশে দাঁড়ানো উচিত, তাকে উৎসাহ দেওয়া উচিত। এবং আরও কিছু 4 জন আছে যারা 50%, 52% পেয়েছে, এরম আরও 4 জন আছে, তাদেরকেও উৎসাহ দেওয়া উচিত। এবং বাকি যারা এটা দেখে তারা উৎসাহ পায়, সেই জন্য এখানে আসা। এটা পশ্চিম ভুবনবনে পড়ে, এটা বরজলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়েছে। এখানে যারা কর্তৃপক্ষ আছে, এই আশ্রম যারা পরিচালনা করে, এছাড়াও 15 জন স্টাফ আছে, তাদেরকেও আমি ধন্যবাদ দিই। তাদের পাশে ওরা দাঁড়িয়েছে, তারা বিভিন্ন রকম দিক নির্দেশিকা দিয়েছে বলেই এই ছেলেরা এরকমভাবে, এটা বয়েজ আশ্রম, ছেলেরা এরকম ভালো রেজাল্ট করতে পারছে। তো এদের জন্য কিছু আম নিয়ে আসলাম, এখন আমের সিজন, এবং কিছু আনারস নিয়ে আসলাম, এটা তাদেরকে দেওয়ার জন্য। প্লাস এই মানবিক উদ্যোগ কি আরও অনেককে অসহায় শিশুদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে? এখন সেদিকেই নজর।